অবহেলিত এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে কুষ্টিয়া জেলা খোকসার প্রত্যন্ত গ্রামে অবস্থিত হিজলাবট দেবীনগর আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। তবে মানসম্মত শিক্ষা প্রদানে অগ্রগামী হলেও অবকাঠামোগতভাবে আজও পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি। শামীম হাসান খানের প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। 1997 সালে শূন্য থেকে যাত্রা শুরু করেছিল হিজলাবট দেবীনগর আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। তবে মানসম্মত শিক্ষাদানে এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্য। উপজেলার মধ্যে অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে দুর্বল হলেও শিক্ষাক্ষেত্রে সবল ভূমিকায় প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তাই অবকাঠামো সহ বেশ কিছু বিষয়ে উন্নয়নের ছোঁয়া পেলে প্রতিষ্ঠানটির সুনাম আরও অনেক দূর ছড়িয়ে পড়ত, এমনটাই মনে করেন প্রধান শিক্ষক মারুফ হোসেন। আমি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং প্রথম থেকেই আছি। আমরা এই বিদ্যালয়ের মোটামুটি এখন জরাজীর্ণ ভবনের অবস্থায় ছিল। এই গতবার একটা একতলা ভবন মোটামুটি পেয়েছি। আরও কিছু পুরনো ভবন আছে, মাঠ সংস্কার আছে। এই কাজগুলো আমাদের এখন মূলত বিদ্যালয়ের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। আরও কাজ আছে, যেমন বিদ্যালয়ের একটি ভালো নামাজের জায়গা থাকার দরকার, সাইকেল স্ট্যান্ড, যেগুলো আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস। তবে আমরা একটা ডিজিটাল ল্যাবের পেয়েছি, এখন বরাদ্দ এখনও পাইনি। যদি পাই তাহলে আমাদের স্কুলটা আরও একটু আধুনিকতায় আমরা নিতে পারবো বলে আমরা মনে করছি। তবে আমাদের শিক্ষক কর্মচারী ভালো, ছাত্র উপস্থিতিও মোটামুটি ভালো। তবে কিছু গ্রাম্য এলাকা বাল্যবিবাহের প্রবণতা আছে, সেগুলো আমরা বাড়ি বাড়ি যেয়ে ওগুলোকে সচেতন করার চেষ্টা করি। তবে এখন বড় অবকাঠামোর দিক থেকে সবচেয়ে বেশি জটিলতা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের স্কুলের মাঠ ভরাট, পুরনো ভবনগুলো সংস্কার করতে পারলে পরে আমরা মোটামুটি একটা জায়গায় যেতে পারবো। হ্যাঁ, ওই পুরনো ভবনের পানি পড়ে, বারান্দা ভেঙে গেছে, মানে আলগায় ফ্লোরটা ঘরের চাইতেও 1 হাত নিচু। এখন ওই ঘরটা উঁচু করতে হবে, পুরো 1 থেকে 1.5 হাত, অর্থাৎ প্রায় 2 ফিট উঁচু করতে হবে, তাহলে পরে সময়। তা না হলে পরে আমরা 1 নম্বর ভবনটা উঁচু করে নিয়েছি, তারপরেও বৃষ্টি হলে পরে ওই ফ্লোরের ভিতরে পানি চলে যায়।